সুখে থাকতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা সবাই সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, মানসিকভাবে হালকা থাকতে চাই। কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ মানুষই সারা জীবন দুঃখ, টেনশন, হতাশা আর মানুষের কথার ভার বইতে বইতেই শেষ হয়ে যায়। তারা জানেই না সুখ আসলে ভাগ্যের বিষয় না, সুখ একটা স্কিল, সুখ একটা বুদ্ধির খেলা। যে যত বেশি চালাক সে তত বেশি সুখী। চালাকি মানে এখানে ধোঁকাবাজি না, চালাকি মানে জীবনের বাস্তবতা বোঝার ক্ষমতা, মানুষ চেনার ক্ষমতা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 7টি উপায় বলবো, যেগুলো আপনি যদি ধীরে ধীরে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাকে আর কেউ সহজে কষ্ট দিতে পারবে না, আপনাকে আর কেউ ব্যবহার করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, আপনার মন অনেক বেশি শান্ত থাকবে। এই ভিডিওটা শুধু একবার শোনার জন্য না, এই ভিডিওটা আপনার চিন্তাধারা বদলে দেওয়ার জন্য। তাই অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। আর যদি মনে হয় এই কথাগুলো বাস্তব, এই কথাগুলো দরকারি, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন। কারণ একটি লাইক আমাদের এই ধরনের বাস্তবধর্মী কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা বাড়ায়। আপনার জীবনের অভিজ্ঞতার সাথে যদি কোনো কথা মিলে যায়, তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন, আমি সব কমেন্ট পড়ি। আর এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন অযথা কষ্ট পাচ্ছে, শুধু সঠিক চিন্তার অভাবে। এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর যদি আপনি প্রথমবার ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলে এসে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কারণ এখানে আমরা কথা বলি এমন সব বিষয় নিয়ে যেগুলো স্কুলে শেখানো হয় না, পরিবারে বলা হয় না, কিন্তু জীবন চালাতে সবচেয়ে বেশি দরকার হয়। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় দিয়ে। প্রথম উপায়, সব কথা, সব অনুভূতি, সব পরিকল্পনা কাউকে বলা বন্ধ করুন। সুখে থাকার প্রথম শর্ত হলো কম মানুষকে নিজের ভেতরের খবর দেওয়া। অধিকাংশ মানুষ কষ্ট পায় কারণ তারা বেশি বিশ্বাস করে, বেশি আশা করে, বেশি খুলে বলে। আপনি হয়তো ভাবছেন কাছের মানুষকে না বললে কাকে বলবেন। সমস্যাটা এখানেই, আমরা ধরে নিই যে কাছের সে ভালো চায়, কিন্তু বাস্তব জীবন এমন না। বাস্তবে বেশিরভাগ মানুষ আপনার গল্প শোনে আগ্রহ থেকে না, শোনে তুলনা করার জন্য, বিচার করার জন্য, আর সুযোগ পেলে আপনাকে ছোট করার জন্য। আপনি যখন নিজের দুঃখের কথা কাউকে বলেন, তখন সে আপনাকে সান্ত্বনা দিচ্ছে মনে হলেও মনে মনে সে নিজেকে আপনার চেয়ে ভালো ভাবছে। আপনি যখন নিজের ভবিষ্যতের প্ল্যান বলেন, তখন সে আপনাকে উৎসাহ দিচ্ছে মনে হলেও ভেতরে ভেতরে আপনার ব্যর্থতা কল্পনা করছে। এটাই মানুষের স্বভাব। তাই চালাক মানুষ জানে কোন কথা নিজের ভেতরে রাখতে হয়। সব মানুষ আপনার শত্রু না, কিন্তু সব মানুষ আপনার আপনও না। আপনি যদি সত্যিই সুখে থাকতে চান, তাহলে নিজের অনুভূতির দরজা সবার জন্য খোলা রাখবেন না। আপনার হাসি সবাই দেখুক, কিন্তু আপনার কান্না দেখুক খুব অল্প মানুষ। আপনার সাফল্য সবাই জানুক, কিন্তু আপনার প্রস্তুতির কথা জানুক কেউ না। কারণ মানুষ আপনার সাফল্যকে সহ্য করতে পারে, কিন্তু আপনার এগিয়ে যাওয়ার প্রক্রিয়াকে না। আপনি যত কম বলবেন, তত কম মানুষ আপনাকে বিচার করবে। আপনি যত কম ব্যাখ্যা দেবেন, তত কম মানুষ আপনাকে কষ্ট দেওয়ার সুযোগ পাবে। মনে রাখবেন, নীরবতা দুর্বলতার চিহ্ন না, নীরবতা হলো বুদ্ধিমানের ঢাল। অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় চালাকি। আপনি যত বেশি নিজের জগৎ নিজের কাছে রাখবেন, তত বেশি আপনি মানসিকভাবে নিরাপদ থাকবেন। আর যে মানুষ মানসিকভাবে নিরাপদ, সে মানুষই আসলে সুখী। দ্বিতীয় উপায়, সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করুন। সুখে থাকতে না পারার সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো আমরা সবাইকে খুশি করতে চাই। আমরা চাই কেউ কষ্ট পাক না, কেউ রাগ করুক না, কেউ আমাদের খারাপ ভাবুক না। আর এই ভাবনাটাই ধীরে ধীরে আমাদের জীবন নষ্ট করে দেয়। বাস্তবতা হলো, আপনি যত ভালোই হন না কেন, যত ত্যাগই করুন না কেন, সবাইকে খুশি করা কখনোই সম্ভব না। আপনি একজনকে খুশি করতে গেলে আরেকজন কষ্ট পাবে। আপনি একজনের কথা শুনলে আরেকজন আপনাকে স্বার্থপর বলবে। যারা সবসময় সবাইকে খুশি রাখতে চায়, তারা নিজের সুখটা বিসর্জন দেয়। তারা নিজের মতামত লুকিয়ে রাখে, নিজের ইচ্ছাকে দমিয়ে রাখে, নিজের কষ্টকে চেপে যায়। বাইরে থেকে তাদের খুব ভালো মানুষ মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে যায়। চালাক মানুষ জানে কোন জায়গায় না বলতে হয়, সে জানে নিজের সীমা কোথায় টানতে হয়।
আপনি যদি সবসময় হ্যাঁ বলেন তাহলে মানুষ আপনাকে সম্মান করবে না, মানুষ আপনাকে ব্যবহার করবে। কারণ মানুষ মূল্য দেয় সেই জিনিসকে যেটা সহজে পাওয়া যায় না। আপনার সময়, আপনার শক্তি, আপনার আবেগ সব কিছু যদি আপনি বিনা প্রশ্নে বিলিয়ে দেন তাহলে মানুষ সেটাকে স্বাভাবিক ধরে নেবে। আর একদিন আপনি ক্লান্ত হয়ে পড়লে কেউ আপনার কষ্টটা বুঝবে না। তাই সুখে থাকতে চাইলে শিখুন, সব অনুরোধ মানা জরুরি না, সব কথার উত্তর দেওয়া জরুরি না, সব আবদার পূরণ করা জরুরি না। আপনি যদি সত্যিই ভালো মানুষ হন তাহলে মানুষ আপনাকে সম্মান করবে আপনার স্পষ্টতার জন্য, আপনার দৃঢ়তার জন্য। মনে রাখবেন, নিজেকে ভালো রাখা কোনো স্বার্থপরতা না, নিজেকে ভালো রাখা দায়িত্ব। আপনি যত বেশি নিজের সীমা বুঝবেন তত কম মানুষ আপনাকে মানসিকভাবে আঘাত করতে পারবে। আর যখন আপনি এই জিনিসটা শিখে ফেলবেন তখন দেখবেন আপনার জীবনে অকারণ নাটক কমে গেছে, অপ্রয়োজনীয় মানুষ সরে গেছে, আর আপনার মন অনেক বেশি শান্ত হয়ে গেছে। এটাই চালাক হওয়ার দ্বিতীয় ধাপ। তৃতীয় উপায়, আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নিন। অধিকাংশ মানুষ জীবনে ভুল সিদ্ধান্ত নেয় আবেগের বশে। তারা রেগে গিয়ে কথা বলে, কষ্ট পেয়ে সম্পর্ক ভাঙে, ভালো লাগার জন্য ভুল মানুষকে বিশ্বাস করে, দয়া দেখাতে গিয়ে নিজের ক্ষতি করে। আবেগ খারাপ না, কিন্তু আবেগ দিয়ে জীবন চালানো খুবই বিপজ্জনক। চালাক মানুষ আবেগ অনুভব করে কিন্তু সিদ্ধান্ত নেয় মাথা ঠান্ডা রেখে। সে জানে আজ যেটা খুব ভালো লাগছে কাল সেটাই সবচেয়ে বড় কষ্টের কারণ হতে পারে। সে জানে আজ যে মানুষটা খুব আপন মনে হচ্ছে কাল সেই মানুষটাই সুযোগ পেলে আঘাত করতে পারে। তাই সে হুট করে সিদ্ধান্ত নেয় না, সে অপেক্ষা করে, পর্যবেক্ষণ করে, পরিস্থিতি বোঝে। আপনি যদি সুখে থাকতে চান তাহলে এই অভ্যাসটা গড়ে তুলতেই হবে। কোনো মানুষ আপনাকে অপমান করলে সঙ্গে সঙ্গে রাগ দেখাবেন না, চুপ করে দেখুন সে বারবার করছে নাকি একবার ভুল করেছে। কোনো সম্পর্ক ভালো লাগলে সঙ্গে সঙ্গে নিজেকে উজাড় করে দেবেন না, সময় দিন, মানুষটাকে বুঝুন। কোনো সুযোগ এলে শুধু লোভে পড়ে ঝাঁপিয়ে পড়বেন না, হিসাব করুন এটার ফল কি হতে পারে। আবেগ আপনাকে মুহূর্তের আনন্দ দিতে পারে কিন্তু বাস্তবতা আপনাকে দীর্ঘমেয়াদে সুখ দেয়। যারা আবেগ দিয়ে চলে তারা অল্প সময়ে খুব খুশি হয় কিন্তু বেশি সময় কষ্ট পায়। আর যারা বাস্তবতা দিয়ে চলে তারা শুরুতে কঠিন সিদ্ধান্ত নেয় কিন্তু পরে শান্তিতে থাকে। মনে রাখবেন, শান্তিই আসল সুখ, উত্তেজনা সুখ না, উত্তেজনা সাময়িক অনুভূতি। চালাক মানুষ তাই নিজের আবেগকে চেনে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে দেয় না। সে জানে কখন অনুভূতিকে গুরুত্ব দিতে হবে আর কখন উপেক্ষা করতে হবে। আপনি যত বেশি এই দক্ষতাটা রপ্ত করবেন তত কম ভুল মানুষ আপনার জীবনে ঢুকবে, তত কম ভুল সিদ্ধান্ত আপনার জীবন নষ্ট করবে। আর তখনই আপনি বুঝতে পারবেন সুখ আসলে বাহিরের কিছু না, সুখ আসে সঠিক সিদ্ধান্ত থেকে। চতুর্থ উপায়, মানুষকে কথা দিয়ে নয়, আচরণ দিয়ে বিচার করুন। সুখে থাকতে না পারার আরেকটি বড় কারণ হলো আমরা মানুষের কথায় খুব দ্রুত বিশ্বাস করে ফেলি। কেউ সুন্দর করে কথা বললেই আমরা ধরে নিই সে ভালো মানুষ, কেউ বড় বড় প্রতিশ্রুতি দিলেই আমরা ভেবে নিই সে বিশ্বস্ত। কিন্তু বাস্তব জীবন বলে মানুষ যা বলে তার চেয়ে মানুষ যা করে সেটাই আসল পরিচয়। চালাক মানুষ কখনো কথায় মুগ্ধ হয় না, সে আচরণ লক্ষ্য করে। কেউ যদি বলে আমি তোমায় পাশে আছি কিন্তু আপনার খারাপ সময় ফোন না ধরে তাহলে তার কথার কোনো মূল্য নেই। কেউ যদি বলে আমি তোমাকে সম্মান করি কিন্তু সুযোগ পেলেই আপনাকে ছোট করে তাহলে তার কথাও মিথ্যা। আপনি যদি সুখে থাকতে চান তাহলে মানুষের মুখের কথা নয়, ধারাবাহিক আচরণকে গুরুত্ব দিন। মানুষ একদিন ভালো ব্যবহার করতে পারে, দুদিন সাহায্য করতে পারে, কিন্তু আসল চরিত্র বোঝা যায় সময়ের সাথে সাথে। চালাক মানুষ তাড়াহুড়ো করে কাউকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ জায়গা দেয় না, সে অপেক্ষা করে, দেখে, বোঝে এই মানুষটা কি চাপের সময়ও একই রকম থাকে নাকি শুধু সুবিধার সময় ভালো থাকে। কারণ সুবিধার সময় সবাই ভালো কিন্তু অসুবিধার সময় আসল মানুষ বেরিয়ে আসে। আপনি যত বেশি মানুষের আচরণ বিশ্লেষণ করবেন তত কম আপনি ঠকবেন, আর ঠকার সংখ্যা কমে গেলেই জীবনের কষ্ট অর্ধেক কমে যায়। অনেক মানুষ কষ্ট পায় এই কারণে যে তারা ভুল মানুষকে বেশি গুরুত্ব দেয়। তারা ভুল মানুষের কাছ থেকে প্রত্যাশা করে, ভুল মানুষের উপর ভরসা করে, আর প্রত্যাশা ভাঙলেই কষ্ট আসে। তাই প্রত্যাশা দেওয়ার আগে মানুষ চিনুন। কথা নয়, কাজ দেখুন, আচরণ দেখুন, সময়ের সাথে মিলিয়ে দেখুন। এটাই চালাক মানুষের চিন্তা, আর এই চিন্তা আপনাকে অপ্রয়োজনীয় মানসিক আঘাত থেকে বাঁচাবে। পঞ্চম উপায়, প্রয়োজনের চেয়ে বেশি সহজলভ্য হবেন না। আপনি যত বেশি সবার জন্য সহজলভ্য থাকবেন মানুষ তত বেশি আপনাকে হালকাভাবে নেবে।
এটা খুব কঠিন সত্য, কিন্তু বাস্তব। আপনি যদি সব সময় ফোন ধরেন, সব সময় রিপ্লাই দেন, সব সময় ডাকার সাথে সাথে হাজির হন, তাহলে মানুষ আপনার সময়ের মূল্য বুঝবে না। চালাক মানুষ ইচ্ছা করে নিজেকে সবসময় পাওয়া যায় এমন বানায় না। সে জানে সীমিত উপস্থিতি সম্মান তৈরি করে। আপনি যদি সুখে থাকতে চান, তাহলে শিখুন সব জায়গায় সব সময় থাকার দরকার নেই। কিছু সময় নিজের জন্য রাখুন, কিছু শক্তি নিজের জন্য রাখুন, কিছু নীরবতা নিজের জন্য রাখুন। মানুষ যখন দেখে আপনি সব সময় পাওয়া যায় না, তখন তারা আপনাকে গুরুত্ব দিতে শুরু করে। আর যে মানুষ আপনাকে সত্যিই মূল্য দেয়, সে আপনার অনুপস্থিতিতেও আপনাকে সম্মান করবে। কিন্তু যারা শুধু সুবিধার জন্য আসে, তারা ধীরে ধীরে দূরে সরে যাবে। আর সেটাই ভালো, কারণ সুখী জীবন মানে কম মানুষ কিন্তু সঠিক মানুষ। আপনি যদি নিজের সময় আর শক্তির দরজা সবার জন্য খুলে রাখেন, তাহলে একসময় আপনি নিজেই শূন্য হয়ে যাবেন। চালাক মানুষ সেটা বুঝে আগেই দরজা বেছে বেছে খোলে। সে জানে সব সম্পর্ক রক্ষা করার দরকার নেই, সব যোগাযোগ বজায় রাখার দরকার নেই। কিছু সম্পর্ক ছেড়ে দিতে হয় নিজের মানসিক শান্তির জন্যে। আর যখন আপনি এই সিদ্ধান্তগুলো নিতে শিখবেন, তখন দেখবেন আপনার জীবনে অকারণ চাপ কমেছে, অপ্রয়োজনীয় কথা কমেছে, আর আপনার মাথার ভেতর অনেক বেশি শান্তি এসেছে। এটাই পঞ্চম উপায়, নিজেকে অমূল্য বানানো, সহজলভ্য না বানানো। ষষ্ঠ উপায়, সবাইকে সব কিছু প্রমাণ করতে যাওয়া বন্ধ করুন। অনেক মানুষ সারা জীবন ব্যস্ত থাকে নিজেকে প্রমাণ করতে। পরিবারকে প্রমাণ করতে চায় যে সে ব্যর্থ না, সমাজকে প্রমাণ করতে চায় যে সে পিছিয়ে নেই, আত্মীয়দের প্রমাণ করতে চায় যে সে সফল। আর এই প্রমাণের চাপে মানুষ নিজের আসল জীবনটাই হারিয়ে ফেলে। চালাক মানুষ জানে সবাইকে সন্তুষ্ট করা বা সবাইকে বোঝানো কখনোই সম্ভব না। আপনি যতই নিজেকে প্রমাণ করতে যান, মানুষ ততই নতুন নতুন প্রশ্ন তুলবে। কারণ মানুষ আপনার উন্নতি দেখেও শান্ত হয় না, তারা চায় আপনি তাদের চেয়ে এগিয়ে না যান। তাই সুখে থাকতে চাইলে এই অভ্যাসটা ছাড়তেই হবে। আপনার কাজ কথা বলুক, আপনার উন্নতি নিজেই প্রমাণ দিক। যাদের সত্যিই আপনাকে বোঝার দরকার, তারা প্রমাণ ছাড়াই বুঝবে। আর যাদের বোঝার দরকার নেই, তাদের কাছে হাজার প্রমাণ দিলেও লাভ নেই। চালাক মানুষ তাই নিজের শক্তি ব্যয় করে নিজের উন্নতিতে, অন্যকে বোঝাতে নয়। সে জানে চুপচাপ এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় জবাব। আপনি যখন কারো সামনে নিজেকে জাস্টিফাই করা বন্ধ করবেন, তখন আপনার ভেতরে একটা অদ্ভুত হালকা ভাব আসবে। তখন আর কারো মতামত আপনার শান্তি নষ্ট করতে পারবে না। আর এই মানসিক স্বাধীনতাই হলো সত্যিকারের সুখের বড় অংশ। সপ্তম উপায়, যা বদলাতে পারবেন না তা মেনে নিতে শিখুন। সুখী আর অসুখী মানুষের পার্থক্য খুব ছোট কিন্তু খুব গভীর। অসুখী মানুষ সবসময় লড়াই করে সেই জিনিসগুলোর সাথে যেগুলো তার নিয়ন্ত্রণে নেই। তারা অতীত বদলাতে চায়, অন্য মানুষের চরিত্র বদলাতে চায়, ভাগ্য বদলাতে চায়। আর এই লড়াইয়ে তারা প্রতিদিন ভেতর থেকে ক্লান্ত হয়ে যায়। চালাক মানুষ বুঝে ফেলে সব লড়াই জেতার জন্য না, কিছু জিনিস মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আপনি যদি কোনো মানুষকে বদলাতে গিয়ে বারবার কষ্ট পান, তাহলে তাকে বদলানোর চেষ্টা ছেড়ে দিন, নিজেকে দূরে রাখুন। যদি অতীতের কোনো ভুল আজও আপনাকে কষ্ট দেয়, তাহলে সেই ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। জীবনে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, সব কষ্টের বিচার হয় না, কিন্তু শান্তিতে থাকা যায় যদি আপনি মেনে নিতে পারেন। মেনে নেওয়া মানে হার মানা না, মেনে নেওয়া মানে নিজের মানসিক শক্তি বাঁচানো। চালাক মানুষ জানে কোথায় চেষ্টা করতে হবে আর কোথায় ছেড়ে দিতে হবে। সে জানে নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে মাথা ঘামানো মানে নিজের সুখ নষ্ট করা। আপনি যখন এই জিনিসটা বুঝে ফেলবেন, তখন আপনার জীবনে অকারণ রাগ, হতাশা আর অভিযোগ কমে যাবে। আর তখনই আপনার ভেতরে জায়গা তৈরি হবে শান্তির জন্য, কৃতজ্ঞতার জন্য এবং সত্যিকারের সুখের জন্য। আজকের এই ভিডিওতে আপনি যেসব কথা শুনলেন, এগুলো কোনো গল্প না, কোনো কল্পনা না, এগুলো বাস্তব জীবনের নির্যাস। সুখ কোনো বিলাসিতা না, সুখ হলো সঠিকভাবে বাঁচার ফল। আপনি যদি খেয়াল করেন, এই 7টি উপায়ের কোনোটাই টাকা, ক্ষমতা বা বড় কিছু চায় না। এগুলো চায় শুধু চিন্তার পরিবর্তন। আমরা ছোটবেলা থেকেই শিখে আসি কিভাবে অন্যকে খুশি করতে হয়, কিন্তু কেউ শেখায় না কিভাবে নিজেকে শান্ত রাখতে হয়। এই ভিডিওটা সেই ঘাটতি পূরণ করার চেষ্টা। আপনি যদি সত্যি এই কথাগুলো হৃদয় দিয়ে গ্রহণ করেন, তাহলে দেখবেন আপনার জীবনে অনেক কিছু আপনা আপনি বদলে যেতে শুরু করবে। আপনি কম কথা বলবেন কিন্তু বেশি শক্তিশালী হবেন। আপনি কম মানুষ রাখবেন কিন্তু সঠিক মানুষ রাখবেন। আপনি কম আবেগে চলবেন কিন্তু কম কষ্ট পাবেন। মনে রাখবেন, সুখী হওয়ার জন্য জীবন পারফেক্ট হওয়া লাগে না, লাগে পারফেক্ট মানসিকতা। আজ যদি আপনি অন্তত একটি উপায়ও নিজের জীবনে প্রয়োগ করার সিদ্ধান্ত নেন, তাহলে এই ভিডিও সফল। কারণ পরিবর্তন একদিনে আসে না, পরিবর্তন আসে সিদ্ধান্ত থেকে। আপনি আজ সিদ্ধান্ত নিলেই আগামী দিনগুলো আলাদা হবে। আর যদি মনে হয় এই ভিডিওটা আপনাকে ভাবিয়েছে, আপনাকে বাস্তবতার মুখোমুখি করেছে, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক হয়তো কাউকে অনুপ্রাণিত করবে আরও এমন সত্য কথা বলার।
কমেন্টে লিখুন এই 7টির মধ্যে কোন উপায়টা আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে গেছে। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারো চোখ খুলে দেবে। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন সেই মানুষটার সাথে যে সব সময় ভালো থেকেও কষ্ট পায়, যে চুপচাপ সব সহ্য করে যায় কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কারণ সঠিক কথা সঠিক মানুষের কাছে পৌঁছানো একটা সওয়াবের কাজ। আর যদি এখনও ইউটিউব বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এখানে আমরা প্রতিদিন চেষ্টা করি এমন কথা বলার যেগুলো আপনার জীবনকে একটু হলেও সহজ করবে, শক্ত করবে, সচেতন করবে। মনে রাখবেন, সুখ বাইরে নেই, সুখ লুকিয়ে আছে আপনার সিদ্ধান্তে, আপনার সীমারেখায়, আপনার নীরবতায়। আজ থেকে নিজেকে একটু বেশি গুরুত্ব দিন, একটু বেশি বুদ্ধিমান হন, একটু বেশি চালাক হন, কারণ আপনি শান্তিতে থাকার যোগ্য।